سيدنا مولانا محمد الرجل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় ওসমান কোথায় আলী তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনারি বুকে যায় গজরি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলবে লতিফা, লতিফায় কলবের দিকে ধ্যান করে একটু আমরা আল্লাহ আল্লাহ নামের জিকির করব। সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু মাই, আল্লাহু হাদিরি, আল্লাহু নাদিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। আম্মা বা'দ, সম্মানিত আজকের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার কোতোয়ালি থানার অন্তর্গত আমবাড়ি ভোজনপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় সভার সুনামধন্য যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত দূর দূরান্তকে আগত আকাশের তারকা সদৃশ উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ মুরব্বিয়ানে সমাজ, জাতির মেরুদণ্ড যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার অতি সম্মানিত সরলা সবলা মা এবং বোনেরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আমি সকলের সামনে আবার জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরু করবার পূর্বে এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি এই সন্ধিক্ষণে আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য একত্রিত করেছেন। আমরা তার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। তোর সঙ্গে শান্তির ধারা প্রবাহিত হোক গোটা বিশ্বের মানবতার প্রতীক, মানবতার মুক্তির দূত, মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শফিউল মুসনবিন মদিনার দুলাল মুআমিনার লাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বন্ধুগণ, আমি কোরআনে কারীমের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং আহাদিসে নববিয়া থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। ইহার মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে যারা আমরা বসে আছি একটি জান্নাতি বাগানে বসে আছি। হতে পারে আজকের এই মাহফিলে আমাদের লোকজন কম, কিন্তু আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা বেষ্টন করে বসে আছে। যারা জান্নাতি বাগানে এসে বসলেন আপনারই হচ্ছেন আসল চালাক, আর যারা আসলো না বিছনায় শুয়ে আছে মনে মনে ভাবছে যে বোকারা বসে আছে, আমরা চালাক চলে আসছি। কিন্তু প্রকৃতপক্ষে তারাই বোকা যারা এই জান্নাতি বাগানকে অবজ্ঞা করে অবহেলা করে শরীয়তি কোনো ওজুর ছাড়াই তারা বাড়িতে বসে আছে। তারা কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। বন্ধুগণ, আপনারা সকলে মিলে সকলের সহযোগিতায় এই আমবাড়ি ভোজনপুরে একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয় প্রথম থেকেই আমি এইবার নিয়ে আপনাদের এখানে 3 বার আসলাম। মাদ্রাসা স্থাপিত হওয়ার কত বছর হলো? না, পরে আপনি আসা মোটামুটি 16 থেকে 7 বছর। জি, তখন দেখেছিলাম একটা ছোট্ট ওদিকে ঘর,
কিন্তু আজকে এসে ঘর দেখে আমার আত্মা শান্তি হয়েছে যে আমাদের হাফিজ সাহেবের কোরবানি ত্যাগ, আপনাদের সকলের সহযোগিতা, সকলের কোরবানি ত্যাগ ইত্যাদির মাধ্যমে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদ্রাসাটাকে বিল্ডিং করছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মাদ্রাসার নমুনায় বোঝা যায় যে মাদ্রাসা থেকে এমনও ব্যক্তি আল্লাহ বের করে দেবেন যারা আশিকে রাসূল হবে, যাদের সাথে স্বপ্নের যুগে বিশ্ব নবীর দিদার হবে। তো এই মাদ্রাসাকে আপনারা তিল তিল করে করছেন, আগামী দিনে আরো করবেন। শিক্ষার সাথে আপনারা জড়িয়ে থাকবেন। শিক্ষা অবিহনে, জ্ঞান অবিহনে আল্লাহকে চেনা যায় না। আপনারা জেনে রাখবেন, কোন অশিক্ষিত মানুষ যার শিক্ষা দীক্ষা নেই, যার জ্ঞান নাই, এক কথায় যার জ্ঞান নাই, জ্ঞানহীন মানুষ যদি বলে আমি আল্লাহকে চিনে ফেলেছি, নবীকে চিনে ফেলেছি,